আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা চলে এসেছি চর আলেকজান্ডারে। এটা মেঘনা নদীর তীরে অবস্থিত। দেখেন জায়গাটি খুবই সুন্দর। আজকের ভিডিওতে আপনাদের পুরো চর আলেকজান্ডার ঘুরে ঘুরে দেখাবো। বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্মিত মেঘনা বেড়িবাঁধ আর নদীর সৌন্দর্য দেখতে আসলে খুবই সুন্দর লাগে। এখানে আসতে হলে প্রথমে আপনাদের লক্ষ্মীপুর আসতে হবে, তারপর সিএনজিতে উঠতে হবে, উঠে চর আলেকজান্ডার বাজারে নামতে হবে। চর আলেকজান্ডার বাজার থেকে 10 মিনিট হাঁটলেই এই বেড়িবাঁধ দেখতে পাবেন। এখন দুপুরবেলা, দুপুরের সৌন্দর্য উপভোগ শেষে আমরা চলে যাব আসসালাম জামে মসজিদের উদ্দেশ্যে। আমরা এখন আছি আসসালাম জামে মসজিদ। এটা চর আলেকজান্ডার থেকে 10 কিলোমিটার দূরেই অবস্থিত। আপনারা যারা চর আলেকজান্ডারে আসবেন তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। এই আসসালাম জামে মসজিদ বাংলাদেশের আধুনিক স্থাপনায় অন্যতম একটি বিরল স্থাপনা। এই মসজিদটি 2021 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই মসজিদটির তথ্যচিত্র সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্কিটেকচার কনফারেন্সে পাঠানো হয়েছিল বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার জন্য। এটি হচ্ছে মসজিদের প্রবেশপথ। আমরা এখন ভিতরে প্রবেশ করব। মসজিদটি দোতলা হলেও এতে নেই কোনো জানালা। প্রবেশের জন্য রয়েছে একটি মাত্র দরজা। তবুও আলোর কমতি নেই মসজিদের ভিতরে। প্রাকৃতিক আলোয় আলোকিত থাকে এই মসজিদটি। মসজিদের ভিতর বসেই ছাদ দেখা যায়। এই জায়গা দিয়েই বৃষ্টি পড়ে, আবার কুয়াশা আসে। এখানে নামাজ পড়ানোর জায়গা। ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ পড়ান। আপনারা যারা আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন, যেন মসজিদ এবং ঈদগাহ ময়দান এবং স্কুল কলেজ ভালো মতো ঘুরে দেখতে পারেন। আসসালাম জামে মসজিদ পরিদর্শন শেষে আমরা আবারও চলে যাচ্ছি চর আলেকজান্ডারের নদীর ঘাটে। এবার আমরা চলে এসেছি মেঘনা নদীর তীরে। এখন বিকেলবেলা, আর বিকেলে নদীর সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। এখন আপনাদের দেখাবো বিকেলের কিছু ভালো লাগা মুহূর্ত। Losing time, I'm fading fast. I just wanna make it last. আজকের মতো এতটুকুই। এটাই ছিল আমাদের চর আলেকজান্ডারের কিছু ভালো লাগা মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।